নমস্কার। অ্যাকচুয়ালি কয়েক বছর আগের ঘটনা না, দুটো ঘটনা নিয়ে আমি এফআইআর করেছি। একটি ঘটনা 2025-এ রেড রোডে নামাজ, মানে মুসলমান ধর্মাবলম্বীদের নামাজের অনুষ্ঠান চলছিল। সেখানে মুখ্যমন্ত্রী আমাদের, মানে তখন উনি কিন্তু মুখ্যমন্ত্রীই ছিলেন পশ্চিমবঙ্গের, মমতা ব্যানার্জি। সেই সময় ওখানে ওদেরকে সম্বোধিত করতে গিয়েছিলেন অ্যাজ এ চিফ মিনিস্টার। উনি হিজাব পরে মুসলিমদেরকে খুশি করতে উনি সবকিছু করেছেন, মানে হিজাব পরেছেন, নামাজ পড়েছেন, দোয়া করেছেন, সবকিছু করার পরেও স্যারি খেয়েছেন। কিন্তু ফট করে উনি আরেকটু খুশি করতে গিয়ে বলে ফেলেছেন যে আমি এই গন্ধা ধর্মকে মানি না। কোন গন্ধা ধর্মকে মানেন না উনি? হিন্দু ধর্মকে, যেই ধর্মকে পুরো বিশ্ব আইডিওলজি হিসাবে দেখে, যেই ধর্মকে অন্যান্য মানে দেশরা কনভার্টেড হয়ে যাচ্ছে, যেই ধর্মের নিয়ে হাজারো রকম বুকস আছে, যেই ধর্ম নিয়ে বড় বড় গুণী জ্ঞানী ব্যক্তিরা মানে ধর্মকে নিয়ে চর্চা করেছেন, সেই ধর্ম, যেই ধর্মকে বলতে গেলে মুনি ঋষিদের রেফারেন্স দিতে হয়, সেই ধর্মকে উনি মানেন না, আর ওটা গন্ধা ধর্ম। দ্বিতীয় কমপ্লেন ছিল আমার, উনি, এটা রিসেন্টলি ঘটনা, 2026-এ বিধানসভা ইলেকশনের প্রচারে উনি একটা জনসভায় প্রচার করতে গিয়েছিলেন কলকাতার কোথাও আজুবাজু, ধর্ণা মঞ্চে। সেখানে উনি বলছেন আমি আছি বলেই না একটা বিশেষ কমিউনিটি না তোমাদের ঘিরে ধরছে না, তোমাদের 12টা থেকে 13টা বাজিয়ে দিচ্ছে না। কোন কমিউনিটি ঘিরে ধরছে না? কাদের ঘিরে ধরছে না? তার মানে মানে মমতা ব্যানার্জির এটাই মতবাদ ছিল যে আমাকে চিফ মিনিস্টার বানিয়ে রাখো, মুসলমানরা তোমাদের ঘিরে ধরে 12টা থেকে 13টা বাজিয়ে রাখবে না, আমি ওদের খুশি করে রাখবে, আর তোমাদেরকে আমি সেফটি সুরক্ষা দিয়ে রাখবো। উনি কি মুখ্যমন্ত্রী সেই সময় ছিলেন শুধুমাত্র মুসলমানদের ভোটেই, নাকি হিন্দুদেরও? উনি কি মুসলমান কি হিন্দু? যখন একজন কোনো সাংবিধানিক পদে থাকে তখন সে কাস্ট, কালচার, কালার কিছু দেখে না। উনি কিন্তু, উনার দেখা উচিত না, উনি মুসলমানেরও মুখ্যমন্ত্রী ছিলেন, হিন্দুদেরও। উনার ভোট মুসলমানদের থেকেও পেতে হবে, হিন্দুদের থেকেও পেতে হবে। তাহলে একটা ধর্ণা মঞ্চে উনি ইলেকশন প্রচারে গিয়ে একটা কমিউনিটিকে খুশি করতে আরেকটা কমিউনিটিকে ধমকি দিচ্ছে, ভোটারদের ধমকাচ্ছে, চমকাচ্ছে। এটা কি সাংবিধানিক পদের গরিমাকে অক্ষুণ্ণ রাখার স্টান্ট ছিল ওনার? সেখানেও আমি ব্যথিত, মর্মাহত আর ইনসিকিউর হয়েছি। বিং এ হিন্দু ভোটার, আমি ভয় পেয়েছি যে যদি মমতা ব্যানার্জি না যেতেন তাহলে তো আমার বাচ্চাটাও অসুরক্ষিত হবে। আমার হাজবেন্ড বিহারে বিজনেস করে, আমার হাজবেন্ড এই পশ্চিমবাংলা দিয়ে যাতায়াত করে, আমার বাড়ি পশ্চিমবাংলায়, তাহলে তো মুসলমান কমিউনিটি এসে আমাদেরকে 12টা 13টা বাজিয়ে দিবে, যে কোনো জায়গায় আমার উপর হামলা হতে পারে, কারণ আমি হিন্দু ধর্মাবলম্বী। আমি মমতা ব্যানার্জির এই কথাকে সমর্থন করি না, ওপেন প্রোটেস্ট করি, তাহলে তো আমি অসুরক্ষিত। তার মানে উনি কি ভোটের প্রচারে গিয়ে ভোট চাইতে গিয়েছে, কি ধমকাতে চমকাতে গিয়েছেন? এই জন্য দুটো জিনিসে মর্মাহত, ব্যথিত, ইনসিকিউর, অপমানিত হয়ে আমি প্রধাননগর থানায় এই অভিযোগটা করতে গিয়ে ওখান থেকে আমি, যে আইসি আছে বিডি সরকার বাবু, যিনি তৃণমূলের ঊর্ধ্বধারী গুন্ডা, যিনি এফআইআর কোনোদিনই নেননি তৃণমূল সরকার চলাকালীন, কোনো নেতা মন্ত্রী, ইভেন একটা সহকর্মী সহযোদ্ধার এগেনস্টে, আমি ওখান থেকে রিজেক্ট হয়ে ফিরে শিলিগুড়ি সাইবার ব্রাঞ্চ, যেটা ওমেন্স পিএস এর পেছনে আছে, ওখানে এফআইআর করি। হ্যাঁ, আমি এই যেদিন এই এফআইআরটা করি 4-5 দিন আগে, সেই দিনই গিয়েছিলাম। তার আগে 2025-এ গিয়েছিলাম, যেদিন রেড রোডে মমতা ব্যানার্জি, 25 তারিখ, দেখুন 2025 সালে, যেই দিন মমতা ব্যানার্জি, এই ভিডিওতে দেখবেন আপনি, দুপুরবেলা মনে হয় উনি এই বার্তাটা দিয়েছিলেন, সেই সময় আমি বিকেল বেলায় গিয়েছিলাম প্রধাননগর থানায়। এফআইআর নেয়নি, আমাকে অনেকক্ষণ বসিয়ে রাখে, আমার কাছে পুরো ভিডিও আছে। আমাকে বসিয়ে রেখে বলা হয় আইসি নেই, আইসি সাহেব আসবে তারপরে করব। আমি বসেছিলাম, আইসি বাবু মানে বিডি সরকার, উনি আসলেন, উনার রুমে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে বললেন আমি নিতে পারবো না, যা করার করেন। আমি বললাম আমি কিন্তু আইনজীবী, আমার কিন্তু সাংবিধানিক অধিকার, না হবে না, কিছুই করতে পারবো না, যা করার করে নেন। আমি বললাম আপনি প্রশাসকের কি ঊর্ধ্বধারী পুলিশ না গুন্ডা? আপনি সরকারের থেকে বেতন নেন না আপনি একটি নির্দিষ্ট দলের থেকে নেন? আপনি আমাকে ক্লিয়ার করুন। উনি বললেন আপনি যা ভাবার ভাবুন। আমি ওপেন আসলাম, লাইভ করলাম, ভিডিও করলাম, উনার তাতে কিচ্ছু হলো না। আমি বললাম এখানে অনশনে বসবো, উনি ভয় পেলেন না। তারপরে আমি সাইবার থানায় গেলাম, সাইবার থানায় আমাকে বললো রেখে যান, দেখছি, বড়বাবু দেখবে, মেজবাবু দেখবে, ছোটবাবু দেখবে। 1 সপ্তাহ দেখলেনই উনারা, কেউ রিসিভ করলেন না। তখন আমি বুঝে গেলাম যে সরকার ক্ষমতায় থাকলে সরকারের কোনো প্রতিনিধি, সে চিফ মিনিস্টার হোক, চাই সায়নী ঘোষ একটা এমএলএ হোক, চাই ওনাদের একজন সহযোদ্ধা হোক, চাই হুমায়ুন কবির হোক, চাই কবির সুমন হোক, চাই দীপক ব্যাপারী হোক, তৃণমূলের সমর্থনকারী কোনো, সে যেই ধর্মেরই হোক না কেন, উল্টো পাল্টা হিন্দু ধর্মকে নিয়ে বললে বা বিজেপির ভোটারদের নিয়ে বলে বা কাউকে নিয়ে বললে, ব্যক্তি বিশেষ অন্য দলের সাপোর্টারকে নিয়ে বললে, আমাদের সরকারের কোনো থানা তাদের বিরুদ্ধে কোনো এফআইআর নেবে না। আমি
আইনজীবী হিসেবে এটা ফেস করেছি, বিং হিন্দু হিসেবে ফেস করেছি। করে আমি বসেছিলাম যে আমাদের সরকার কোনো না কোনো আসবে, হয় সিপিএম আসবে, না কংগ্রেস আসবে, না বিজেপি আসবে, আসবে তো শুরুবাত আছে তো শেষও আছে। কোনো দলই স্বৈরাচারী হয়ে বেশি দিন থাকতে পারে না। যেদিন ও নতুন দল আসবে আমি আবার এফআইআর করব। কিন্তু উনি আমাকে সেই টাইমটা নিজেই দিয়ে দিলেন, কারণ 2026-এর ইলেকশন প্রচারে উনি আবার আরেকটা অ্যাটাক করে বসলেন হিন্দু সম্প্রদায়কে নিয়ে। তাই দুটো অভিযোগ নিয়ে আমি বিএনএস এর 351, 352, 354, 356, 299 এইসব ধারাগুলো বিএনএস এর প্রযোজ্য হয় এইসব অফেন্সে, খুব গুরুতর অপরাধ। কিন্তু আমি এগুলো সুনির্দিষ্ট ধারাগুলো লিখে দিয়েছি। আমি তো আর পুলিশকে বলতে পারি না এই ধারাগুলো লাগান। আমি বলেছি আমার নজরে যেটুকু আমি ল পড়েছি, 2013-তে আমার ল পাস, দীর্ঘদিন প্র্যাকটিস করছি নানান আদালতে, দেশের, রাজ্যের, ঠিক আছে, জেলাগুলোতে। তো আমি বলেছি যে আমার মনে হয় উনি এইসব অপরাধ করেছেন, আপনি দেখে নিন, আপনার যেটা মনে হয় সেই ধারাগুলোই লাগাবেন। 5 দিন পরে আমি কেস নাম্বার কালকে পেয়েছি, অনলাইন আপলোড হয়েছে, তাতে দেখেছি উনি 299 আর 354টাই লাগাননি, বাকি 351, 352, 356 এগুলো উনি লাগিয়েছেন, যেগুলো সত্যি আইনের চোখে দণ্ডনীয় অপরাধ। অনেকে একটা জিনিস মনে করছেন আপনি একদিকে আইনজীবী কিন্তু অন্যদিকে বিজেপি সমর্থক বা বিজেপি কর্মী বলা ভালো, কাজেই সেই জায়গায় দাঁড়িয়ে কোনো রাজনৈতিক সমীকরণের উদ্দেশ্যে এই এফআইআর, এটাকে কিভাবে দেখছেন? দেখুন, আমি অবশ্যই বিজেপি সহযোদ্ধা, নট কর্মী, আমি সহযোদ্ধা। বিজেপি সরকার এসেছে, তাতে আমারও ভূমিকা ছিল। আমিও কলেজ জীবন থেকে বিজেপি করি, প্রাউডলি আমি বলি, কারণ এটা লুকোনোর কিছু নেই, তো সাংবিধানিক অধিকার আমার দল চয়েস করার। কিন্তু বিজেপি বলে যে আমার হিন্দু ধর্মকে অপমান করলে আমি বেশি উৎসাহিত হবো, আর বিজেপি করি না বলে কম উৎসাহিত হবো, সেরকম হিন্দু আমি না। আমি হিন্দু আগে, তারপরে বিজেপি, আমি ভারতীয় আগে, তারপরে বিজেপি। আমার দল আমাকে ফ্রিডম অফ স্পিচেরও স্বাধীনতা দিয়েছে, আবার বাউন্ডারিও রাখতে বলেছে। আমার দল তো আমাকে কখনো অন্য ধর্মকে অপমানিত করতে বলেনি, তাহলে আমার দল আমাকে নিশ্চয়ই আমার ধর্মকে অপমানিত করতে বাধাও দেয়নি, যে কেউ তোমার দলকে, তোমার ধর্মকে অপমানিত করবে, তুমি বিজেপি সাপোর্টার বলে তুমি প্রতিবাদে সোচ্চার হবা না। এখানে দলের কোনো ভূমিকা নেই। দলের তো প্রচুর কর্মী আছে, প্রচুর সহযোদ্ধা আছে, তারাও তো এফআইআর করতে পারতো। আপনারা কি তাই বলতেন? আমি আইনজীবী হিসাবে, সনাতনী আইনজীবী হিসাবে অপমানিত, ব্যথিত আর নিরাপত্তাহীনতায় ভুগছিলাম যখন ওদের সরকার ছিল। আর আমি আজও বিজেপির ভোটার হয়ে, বিজেপির মতাদর্শী হয়েও, আর হিন্দু ধর্মাবলম্বী হয়েও আমার দলেরও লোক যদি হিন্দু ধর্মকে নিয়ে কটূক্তি করে, আমি সেম ভাবেই প্রতিবাদ করব, কারণ আমার অধিকার দেশের, ধর্মের, সংবিধানের সম্মান রক্ষা করা, আর যদি কেউ না করে তাকে শাস্তি দেওয়া। কি মনে করছেন এবার কি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ হবে? অবশ্যই হবে, তার জন্যই এফআইআরটা রুজু হয়েছে। আপনি দেখুন না, আপনি সি দ্য ডিফারেন্স। যখন মমতা ব্যানার্জির সরকার ছিল, আমি একটু বলবো এই জিনিসটা আপনারা অবশ্যই পাবলিশ করবেন, আমি আশা রাখি। হুমায়ুন কবির বলেছিল 30%, তোমরা 30% মুর্শিদাবাদে, তোমাদের ভাগীরথী নদীতে কেটে ভাসিয়ে দিব। সায়নী ঘোষ বলেছিল মহাদেব একটা লিঙ্গ, তাতে উনি খুব উচ্চারণ করতে আমার লজ্জা হচ্ছে, ভাই বোনদের, দাদা বৌদি, বাবা মাদের উপরে, মানে সামনে, তবু বলছি কন্ডম লাগিয়েছিল। মহামিত্র বলেছিল কি, মা কালী মদ খায়, মাংস খায়। তারপরেও আজ পর্যন্ত একটা এফআইআর হয়েছে ওদের উপরে? আমি সায়নী ঘোষের উপরে এফআইআর করে সাংবাদিক সম্মেলন করি, কিন্তু উনি বেল নিতে আসেননি, কারণ কমপ্লেনটাই রুজু হয়নি। আমি যখন জিডি করেছি, তারপরে কোন অলিখিত হাতে সেটা এফআইআর তবদিল হয়নি। সায়নী ঘোষ তারপরে একের পর এক মদিনা অব্দি যাওয়ার জন্য উনি প্রকাশন জনসভায় বলে দিলেন। তাহলে সেই সময় তো কোনো এফআইআরটা অব্দি নেয়নি। থানা থানা ঘুরেছি আইনজীবী হিসাবে, আপনি তাহলে সাধারণ লোকদের কথা ভাবুন। একজন আইনজীবী সারাদিন ইমপ্লিমেন্ট করে, সারাদিন আইন নিয়ে থাকে, আইনের গ্যাপগুলো জানে, তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে থানাগুলো থেকে। এক একটা তৃণমূল কর্মী, এক একটা তৃণমূলের এমএলএ এমপি বিগত বছরে, আপনি মিডিয়াতে আছে, আপনি দেখুন ওদের ভিডিওগুলো, প্রকাশ্য জনসভায় হিন্দু ধর্ম, হিন্দু ভোটার, হিন্দু ভাবাবেগকে কিভাবে আঘাত করেছে, কিভাবে ভয় দেখিয়েছে, ধর্মিয়ে চমকিয়েছে। অভিষেক ব্যানার্জি তো বলেছে 2026-এর ইলেকশন প্রচারে যে যদি চুল্লি বানিয়ে দিব, আমরা জিতলে পরে কিছু লোককে ওই চুল্লিতে জ্বালাবো। আপনি বলেন এগুলো কি দুঃসাহসিক ডেসপারেশন না? কোন থানায় অভিযোগ নিয়েছে, কিন্তু এইবার নিয়েছে। তার মানে কি, এটা জনগণের সরকার। এই সরকারে আপনি যে কোনো ন্যায্য অধিকার পাবেন। আপনি এফআইআর করতে গেলে আপনার কথা শোনা হবে। আমি আশাবাদী না, আমি তো ফলই পেলাম। এত বছর আমার এফআইআর নাও হয়নি, এবার আমি গিয়েছি, আমাকে জিজ্ঞেসও করেনি আপনি বিজেপি করেন কিনা। আমি যখন গিয়েছি বলেছি দেখুন এই জিনিসটা 2025-এর, এই জিনিসটা 2026-এর। সম্রাট বাবুকে তো আমি পরিচয় দিইনি যে আমি বিজেপি করি, বা আমার ফটোও দেখেনি, উনি তো বাড়িতে ছিলেন। আমি তো কোনো ডিউটি অফিসার ছিল, তার সাথে ওই টেলিফোনে কথা হয়, উনি তো এফআইআর নিয়ে নিলেন। এটা